কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমার সারাটা দিন শেয়ার করব, কি করি না করি সবটাই শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা আমি শুরু করেছিলাম দুপুর থেকে। আমি তো কয়েকদিন ধরেই বাবার বাড়িতে ছিলাম, আর আজকে বাড়ি ফিরবো। অনেকদিন ধরেই চ্যানেলে কোনো রকম কোনো বড় ভিডিও দেওয়া হয়নি, তবে রেগুলার কোনো না কোনো শর্টস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যেমনটা তোমাদের বললাম, আমি আজ বাড়ি ফিরবো, আর তার জন্যই বর আমাকে এখানে নিতে চলে এসেছে। ও এসেছিল প্রায় দুপুরের দিক করে, কারণ ও ডিউটি থেকে ফিরে তারপরেই আমাকে আনতে এসেছিল। তাই ও আসার কিছুক্ষণ পরেই আমরা খাওয়া দাওয়া করি। আমরা তো বিকেলের দিকে বাড়ি ফিরবো, তাই খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর বিকেলবেলায় ও বলল বাড়ি ফেরার আগে চলো কোথাও থেকে একটু ঘুরে আসি। তাই একেবারে রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়ি। আমরা গিয়েছিলাম মহিষাদল থেকে কিছুটা ভিতরে তাজপুরের এই মাতৃভবনে, আর এখানেই আমরা আমাদের রেজিস্ট্রির সময় ফটোশ্যুট করেছিলাম। এখানে তো খুব সুন্দর একটা মন্দির রয়েছে, যেটা কিনা কালী মায়ের মন্দির। আজ আর মন্দিরটার ওপরে উঠলাম না, তোমাদের নিচ থেকেই দেখিয়ে দিলাম। জায়গাটা তো ভীষণই সুন্দর। আমি তো এখানে অনেকবারই এসেছি, কিন্তু কোনোবার ভিডিও করিনি। এখানে আমি প্রথমবার এসেছিলাম কলেজে পড়াকালীন সমস্ত বন্ধুদের সাথে। এখন তো নতুন নতুন অনেক কিছুই হয়েছে, যেটা সেই সময় ছিল না। আমরা তো গিয়েছিলাম বিকেল করেই, আর তারপর প্রায় সন্ধে হয়ে আসে, আর চারিপাশটা রং বেরঙের আলোয় ভরে ওঠে। এখানে তো বেশ অনেকটা সময়ই কাটালাম। আর এখানে দেখো এই জলের মধ্যে কত পদ্ম ফুল হয়ে আছে, আর এগুলো কিন্তু সব অরিজিনাল পদ্ম ফুল। আর তার মধ্যে এই ব্লু লাইট, উফ, দেখতে যা লাগছিল কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল। তারপর বেশ খানিকটা সময় পরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। মহিষাদলে এসে এই দোকানটায় আমরা গিয়েছিলাম একটা ফোনের কভার নেওয়ার জন্য। ও একটা নতুন ফোন নিয়েছে, যেটার কভার নেওয়ার জন্যই গিয়েছিলাম। আর আমার ফোনের গ্লাসটাও নষ্ট হয়ে গেছিল, যেটা আমিও চেঞ্জ করিয়ে নিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম। তো চলো আজকের ভিডিওটা এতটাই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।